তুমি কি জানো বন্ধু যে রাতে তুমি ঘুমানোর পর যা স্বপ্ন দেখো সেই স্বপ্ন আমাদের জীবনের কোনো গোপন সংকেত হতে পারে। এমন কিছু আমাদের জীবনে হয়তো ঘটতে চলেছে কি আসতে চলেছে যা আমরা স্বপ্নের মাধ্যমে বুঝতে পারি। তো আজ আমি তোমাদের এমন তিনটে স্বপ্ন সম্বন্ধে বলবো যে স্বপ্নগুলো যদি তোমাদের আসে, তোমরা যদি দেখতে পাও, তাহলে মনে করে নাও তোমার অবচেতন মন কিংবা এই ইউনিভার্স তোমাকে গোপন সংকেত দিচ্ছে যে তোমার জীবনে কি হতে চলেছে, তোমার জীবনে আগে কি হতে চলেছে। তো স্বপ্ন আমরা দেখি অনেক, কিছু আমাদের মনে থাকে, কিছু আমাদের মনে থাকে না বন্ধু। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে তিনটে স্বপ্নের কথা বলবো। যদি এই তিনটে স্বপ্নের মধ্যে তোমার মেলে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে কি আগে ঘটতে চলেছে। এবং 3 নাম্বার স্বপ্ন যদি তোমার সাথে একদম তুমি দেখতে পাও, তাহলে ধরে নেবে যে তোমার জীবনে খুব বড় কিছু পরিবর্তন মাত্র কয়েকদিনের অপেক্ষায় আসতে চলেছে বন্ধু। আর একটা কথা বলি, যদি তোমাদের স্বপ্ন নিয়ে কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই স্বপ্নের মানেটা তোমাদেরকে বলার। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলছি। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নের অনেক মানে অনেক বিভিন্ন অনেক মানে এর মিনিং হয়। তো নর্মালি যেগুলো আমরা মানে মানসিকভাবে মানে সাইকোলজিভাবে যদি তুমি দেখো, মনস্তত্ত্ববিদ যারা আছে তারা এই স্বপ্ন নিয়ে মানে কিছু ব্যাখ্যা করে যে কোন স্বপ্নে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, কি হয়। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো। ড্রিম যেটা তুমি দেখছো তার মধ্যে প্রথম যে ড্রিম ফার্স্ট, যদি তুমি বন্ধু স্বপ্নে কোনো জল কিংবা কোনো সমুদ্র দেখতে পাও, কিরকম তুমি হয়তো দেখছো পরিষ্কার জলে তুমি স্নান করছো কিংবা পরিষ্কার জল তুমি দেখতে পাচ্ছ তোমার স্বপ্নে, তুমি হয়তো দেখছো যে তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো কিংবা কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছো যেখানে একদম স্বচ্ছ পরিষ্কার জল তুমি দেখতে পাচ্ছ। যদি সেটা দেখো তাহলে তুমি ধরে নাও যে তোমার সাফল্য জীবনে বন্ধু আসতে চলেছে। তুমি যে মানসিক অশান্তিতে ভুগছিলে, হয়তো তুমি বহুদিন ধরে একটা ট্রমার মধ্যে রয়েছো, একটা মানসিক অশান্তির মধ্যে রয়েছো, একটা অস্থিরতার মধ্যে রয়েছো, তাহলে খুব তাড়াতাড়ি সেই মানসিক অস্থিরতা তোমার দূর হয়ে যাবে এবং তোমার জীবনে মানসিক শান্তি বন্ধু তুমি পাবে, পিস পাবে। তুমি যদি তোমার কোনো রকম রিলেশন নিয়ে বলো, কোনো কিছু নিয়ে তুমি খুব অশান্তিতে আছো, তুমি মানে খুব কষ্ট পাচ্ছ, তাহলে যদি এই স্বপ্নটা তুমি দেখো তাহলে তুমি ধরে নাও যে তোমার খুব তাড়াতাড়ি সেই মানসিক অশান্তির বন্ধু অবসান হতে চলেছে এবং তোমার জীবনে সাফল্য আসতে চলেছে, তোমার জীবনে মানসিক শান্তি তুমি পেতে চলেছ। এটা গেল প্রথম। সেকেন্ড, তুমি হয়তো দেখছো যে তুমি কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছ, কোনো পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছ কিংবা কোনো ছাদ থেকে হঠাৎ করে নিচে পড়ে যাচ্ছ এবং সেই মুহূর্তে তোমার ঘুমটা ভেঙে গেল। বন্ধু, এটা খুব মানে আমাদের ভয় লাগে যে আমরা কেন উঁচু থেকে পড়ে যাচ্ছি এবং এই স্বপ্ন কেন আসছে। বন্ধু, এই স্বপ্ন আসার
মেন কারণ হচ্ছে ইউনিভার্স কিংবা তোমার সাবকনসিয়াস মাইন্ড, তোমার অবচেতন মন তোমাকে বলছে যে তুমি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তোমার কেরিয়ার, তোমার রিলেশন, কোনো কিছুতে হয়তো তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তো তোমাকে বলছে যে তুমি সিদ্ধান্তটা আরেকটু বিবেচনা করো। তোমার ওই ডিসিশন, যে তুমি ডিসিশনটা নিচ্ছ সেটা হয়তো তোমার বিবেচনা করা দরকার। মানে এই যে তোমার মধ্যে একটা সংকেত দেওয়া, এটা এই স্বপ্ন আসা মানে ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি যে পরিস্থিতিতে এখন আসো, সেই পরিস্থিতি যে চেঞ্জ করতে চাইছো, যে সিদ্ধান্ত নিচ্ছ তুমি, তাড়াহুড়ো করে নিও না। তুমি আর একবার ভাবো, আরও দুবার ভাবো, তারপরে ডিসিশন নাও। তোমার লাইফে যে স্টেজটা চলছে, সেই স্টেজে তোমাকে যে ডিসিশন তুমি নিতে হবে, তুমি সেই ব্যাপারে আরও ভাবো। এটা তোমাকে ইউনিভার্স সতর্ক করছে। এই স্বপ্ন যদি দেখা মানে ইউনিভার্স সতর্ক করছে যে তুমি যে অবস্থায় আছো, যেভাবে পরিস্থিতিতে আছো, সেটা তুমি আর একবার চিন্তা ভাবনা করো এবং আরও একবার তুমি এই ব্যাপারে ভাবনা চিন্তা করো, তারপরে তুমি যা ডিসিশন নেওয়ার নাও। এটা গেল সেকেন্ড। এবার যেটা বলছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মানুষ দেখার পরে তার কি হয়, সেই স্বপ্ন হচ্ছে বন্ধু মৃত্যু বা কোনো সাপের স্বপ্ন দেখা। আমরা সব থেকে বেশি ভয় পাই যখন আমরা কারোর মৃত্যুর স্বপ্ন দেখি কিংবা কোনো সাপের স্বপ্ন দেখি, তখন আমাদের খুব ভয় লাগে। কিন্তু বন্ধু বিশ্বাস করবে, এটা কোনো অশুভ সংকেত নয়, এটা হচ্ছে খুবই শুভ সংকেত। তুমি যদি তোমার স্বপ্নে কারোর মৃত্যু দেখো, কেউ মারা গেছে দেখো, তাহলে ভাববে যে মানুষটাকে নিয়ে দেখছো, সেই মানুষটা হয়তো যে রোগ নিয়ে উনি রয়েছেন, উনি ভুগছেন, সেই অসুস্থতা থেকে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মৃত্যুর স্বপ্ন দেখা মানে কোনো ভয়ের না, কোনো অশুভ নেই এর মধ্যে শুভ আছে যে সেই মানুষটার আয়ু আরও প্রচুর বেড়ে গেল এবং যদি সে কোনো কারণে অসুস্থ থাকে, সেই অসুস্থতা থেকে সে বন্ধু উঠে দাঁড়াবে এবং সে সুস্থ হয়ে যাবে। আর মৃত্যুর স্বপ্ন এবং সাপের স্বপ্ন দেখা মানে তোমার ভিতরে ইন্টারনাল হিলিং বন্ধু হচ্ছে। তোমার ভিতর থেকে তুমি পুরো হিলড হয়ে যাচ্ছ। ইউনিভার্স তোমাকে বলছে এই স্বপ্নের মাধ্যমে যে তুমি এমন সুন্দরভাবে হিল হচ্ছ যে তোমার কোনো ইচ্ছা, তুমি যেটা চাও, হয়তো বহুদিন ধরে তুমি কোনো ইচ্ছার তোমার কথা আছে, হয়তো তুমি কোনো কিছু চাইছো, হয়তো তুমি কাউকে চাইছো, কাউকে ম্যানিফেস্ট করছো, কিংবা কোনো ইচ্ছা ডিজায়ার তুমি তোমার লাইফে আনতে চাইছো, তাহলে ধরে নাও বন্ধু খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যে এই স্বপ্ন যদি দেখো, কিছু দিনের মধ্যে সেই ইচ্ছা, সেই ডিজায়ার তোমার লাইফে বন্ধু আসতে চলেছে এবং তোমার খুশি হওয়া উচিত যে সেই ইচ্ছাটা তোমার কাছে খুব তাড়াতাড়ি আসবে। এটা খুব শুভ স্বপ্ন এবং এই স্বপ্ন যদি তুমি দেখো বন্ধু, তুমি বিশ্বাস করতে পারবে না তোমার জীবনে শুধু ভালো আসছে। এই স্বপ্ন যদি বন্ধু তুমি দেখো, তাহলে তুমি ধরে নাও তোমার লাইফে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড পুরো ব্লেসড করছে এবং তোমার লাইফের যা ইচ্ছা, তোমার সেই ইচ্ছা তোমার কাছে আসতে মাত্র শুধু কয়েকটা দিন। তো যদি তুমি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে অবশ্যই এখনই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব যে সেই স্বপ্নের যথার্থ উত্তর দেওয়া। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।